এই প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ার আর কি, অরিজিনাল তাল মিস্ত্রি। এমনি তো যেগুলো মিক্সার ওইগুলো হচ্ছে চিনি দেওয়া বানায় আর কি, বাট এটা হচ্ছে একদম জেনুইন। দেখেন এই যে লেভেল টেবেল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব ইন্ডিয়ান। এই যে কলকাতা মনোহর দাস স্ট্রিটে হচ্ছে এটার ফ্যাক্টরি, মানে মেন অফিস আর কি। ইন্ডিয়ান প্রোডাক্ট এইখানে মাত্র 20 টাকার দিচ্ছে। দেখেন এই যে, আমার তো খাওয়ার জন্য এটুকুতে হয়ে যাওয়ার কথা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রায় 6টার মতো বাজে আর কি। আমি তো যাইতেছি বাজারের দিকে। বাজারে যাই, ওই যে বলছিলাম না একটু ঠান্ডা জনিত সমস্যা, তার মিস্ত্রির জন্য যাইতেছে আর কি, আমি এবং আমার মেয়ে সহ আর কি। এই যে তো সন্ধ্যা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, বেশি বাকি নাই। তো এরকম টাইমে রওনা দিলাম। কালকে অবশ্য যাই ঘুরে আসছি, কালকে গেছিলাম সম্ভবত 4টার দিকে বিকাল। তো যাওয়ার পরে শুনি যে 5টার দিকে খুলে আর কি। এর জন্য এখন যাইতেছি 5টার পরে আর কি, প্রায় 6টার কাছাকাছি বাজে। এখন যাই জানি ঘুরে আসছে না হয়, এর জন্য আর কি লেট করে রওনা দিলাম আজকে। তো আকাশটা একটু মেঘলা মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর এই এলাকার বহিরাগত সব লোকজন তো এখনো আসে নাই, পুরো এলাকা খালি বললেই চলে। দেখেন রাস্তাঘাটে মানুষজন নাই বললেই চলে। সন্ধ্যা হওয়ার ঠিক আগে আসছে আর কি। দেখেন চারিপাশে কিন্তু আস্তে আস্তে অন্ধকার নামতেছে। আর আজকে আমাদের এখানে খেলা হইতেছে আর কি, স্কুলের মধ্যে খেলা হইতেছে। তো আপনাদের একটু দেখাই, আমি মাঠের দিকে যাই একটু। মনে হয় অনেক আগে শুরু হয়েছে, বাট আমি তো আসলাম এখন, এর জন্য আর কি এখন জানলাম। দেখেন মোটামুটি অনেক লোকজনই হয়েছে, মনে হয় কোনো প্রাইজ মানি আছে আর কি। মাওনা হাই স্কুল প্রিমিয়ার লিগ 2026 সিজন 3, মানে 3 বছর যাবত এই খেলা চলতেছে। মোটামুটি বড় আয়োজন করতে পারেন আর কি। দেখেন লোকজন আছে অনেকই। আজকে একটু অন্য সাইড দিয়ে ঢুকতেছে আর কি, অন্যান্য টাইম যে সাইড দিয়ে যাবে ওই সাইডটা। তো ওই সাইড দিয়ে যায় সরাসরি উঠবো আর কি। দেখেন অপেক্ষা করতেছে, বাট কোনো লোকজনই নাই আর কি। এখন থাকার কথাও না, সব লোকজন তো যার তার বাড়িতে চলে গেছে। এই এলাকায় ম্যাক্সিমামই হচ্ছে বহিরাগত লোকজন আর কি। মানে ধরেন 100 জন লোক থাকলে 25 জন হচ্ছে আমাদের এদিকে, আর 75 জনই হচ্ছে বাহিরের আর কি। বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরির সুবাদে আর কি এদিকে বসবাস করে। তো এর জন্য আর কি মূলত অনেক লোকজন দেখতে পাওয়া যায় যখন ফ্যাক্টরি অন থাকে, বাট এখন তো ঈদ সিজন, এর জন্য আর কি লোকজন কম। আজকে দোকান খোলাই পাইছি। ওই যে একজন লোক দেখা যাইতেছে দোকানের মধ্যে। তো এই হচ্ছে আর কি দোকান, এইখানে আসলাম। কাকা কই? না আমি মাওনা বাজারে এসেছি। তাল মিস্ত্রি লাগবো। আচ্ছা অরিজিনালটা ইন্ডিয়ানটা, ইন্ডিয়ানটা লাল লাল না? কত নেই কেজি, কত রূপ মা? কেজির মাপ কত রূপের? আমার তো লাগবে অল্প, আমার কফে লেগে খাবো। এইটা হচ্ছে আমাদের বাজারে আর কি সবচেয়ে পুরাতন মানে আয়ুর্বেদিক মেডিসিনের যে সমস্ত সরঞ্জাম লাগে ওইগুলো এখানে বিক্রি হয়। দেখেন যে বিভিন্ন বয়ামের মধ্যে একদম নাম টাম দেওয়া আছে, লেবেল লাগানো আছে। তো কাকা থাকে সব সময়, কাকা এখন নাই আর কি। ওনার সাথে কথা বললাম। দেখেন অনেক পুরাতন আর কি, আমাদের মাওনা বাজারের সবচেয়ে ওল্ড বা পুরাতন যে সমস্ত দোকানপাট আছে ওইগুলোর মধ্যে এটা হচ্ছে একটা আর কি। তো এর জন্য এখানে আসছি। এখন বাজে হচ্ছে 6টা 20। এই যে এটা হচ্ছে, এটা ইন্ডিয়ান কি, এই প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ার আর কি, অরিজিনাল তাল মিস্ত্রি। এমনি তো যেগুলো মিক্সার ওইগুলো হচ্ছে চিনি দেওয়া বানায় আর কি, বাট এটা হচ্ছে একদম জেনুইন। দেখেন এই যে লেভেল টেবেল, ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব ইন্ডিয়ান। এই যে কলকাতা মনোহর দাস স্ট্রিটে হচ্ছে এটার ফ্যাক্টরি, মানে মেন অফিস আর কি। ইন্ডিয়ান প্রোডাক্ট এইখানে মাত্র 20 টাকার দিচ্ছে। দেখেন এই যে, আমার তো খাওয়ার জন্য এটুকুতে হয়ে যাওয়ার কথা।
তো এই হচ্ছে বিষয়। আমি চাইছিলাম ভিতরে যায় একটু আপনাদের ডিটেলে দেখানোর জন্য, বাট এখানে একটু কর্তৃপক্ষের নির্দেশ আছে এর জন্য, মানে নিষেধ আছে আর কি, এর জন্য ভিতরে গেলাম না আর কি। অনেক পুরাতন পুরাতন জিনিস আছে এখানে, ম্যাক্সিমাম জিনিস হচ্ছে প্রাচীন, তো এই জন্য নিলাম। এইগুলা যখন মানে দলা দলা থাকে, পাথরের মতো যখন শক্ত হয়ে থাকে তখন পুরোপুরি লাল থাকে, বাট এখন এই যে ভাঙার কারণে অনেকটা সাদা সাদা দেখা গেছে, বাট এটা হচ্ছে একদম জেনুইন অরিজিনাল। মাত্র 20 টাকা এখানে। তো আমি তো চুইসা খেলে এতই হয়ে যাওয়ার কথা, বেশি লাগার কথা না। সূর্য অস্ত যাওয়ার অল্প কিছু সময় বাকি আছে আর কি, দেখেন এই যে। আর এগুলো হচ্ছে আমাদের বাজারের পুরাতন দোকানপাট, অনেক ভিডিওতে এর আগে দেখাইছি। এই সাইডটা তো মূলত কুমোর শিল্পের জন্য বিখ্যাত আর কি, মাটির হাড়ি বাতিল প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয় এই সাইডে। তো এই হচ্ছে আর কি অবস্থা। চলে যেতেছি বাড়ির দিকে, আসছিলাম এর জন্য আসছিলাম মূলত আর কি। কালকে আসছিলাম, আইসা পাই নাই, দোকান বন্ধ ছিল, ওর জন্য আজকে একটু দেরিতে আসছি যাতে ঘুরে যেতে না হয়। তো ভিডিও যে যেখানে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক করেন, আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। এই সাইডে মিষ্টি বানাইতেছে দেখেন, এইখান থেকে এই গুলা জাল দেওয়ার পরে আর কি দোকানের মধ্যে ওই ছানার মধ্যে ইয়া করে আর কি। একদম দেখেন এই যে। প্রচুর গরম, দেখেন গাইমা গেছে। আর এটাই হচ্ছে ওনাদের দোকান। আমাদের এই মাওনা বাজার অনেক প্রাচীন আর কি। তো গাজীপুরের মধ্যে প্রাচীন যে কয়েকটা হাট আছে ওইগুলোর মধ্যে এই হাট অন্যতম। এর জন্যই এখানে অনেক দূর দূরান্ত থেকে এখনো লোকজন আসে আর কি। এখন যাইতেছে হইতাছে আমাদের একটি বাকি দোকান আছে, মুদি মালামাল ওইখান থেকে বাকি নেই আর কি, গ্যাস ট্যাস এভরিথিং। তো ওইখানে যাইতাছি তেলের জন্য আর কি, মানে কালকের আগের দিন তেল শেষ হয়ে গেছে মেয়ে, তো আবার তেল ছাড়া থাকতে পারে না, এর জন্য ওইখান থেকে তেল আনতে যাইতেছে আর কি। মাসের মানে ঈদের মধ্যে যে টাকাগুলো পাইছে ওইগুলো অলরেডি ভাঙা শেষ, কারণ বুঝলেন তো প্রচুর পরিমাণ চাহিদা থাকে ঈদের মধ্যে, এই জন্য ওই টাকাগুলো শেষ হয়ে গেছে। তো মোটামুটি এখন বাকি নিয়ে চলতে হবে, ওই জন্য যাইতেছি বাকি দোকানের দিকে। আর এগুলো হচ্ছে আমাদের মাওনা বাজারে যে গরু মহিষের হাট গেছে ঈদের মধ্যে, ওই হাটের স্ট্রাকচার আর কি। উপরের কাপড় টাপড় খুলে ফেলছে ট্রিপল মিপল, বাট এই স্ট্রাকচার গুলো রয়ে গেছে, এখনো খুলে নাই। ওই দিকে যাইতেছি, যাই ওখান থেকে তেল নিয়ে তারপরে বাড়িতে যাবো আর কি। তো দোকানে আসলাম আর কি, এই দোকান থেকে আমরা প্রয়োজনীয় যত জিনিসপত্র তো ওইগুলো নেই আর কি। বড় ভাই হোলসেল করে। ভাই এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি? অরিজিনাল না মাল না আবার চকের? চকের মাল ইউজ করি না করেন না তো, কিন্তু অনেকেই আবার চকের মাল ইউজ হয় না আমাদের। এটা উঠান। এটা হচ্ছে বাকের খাতা, এখানে পুরা মাসের হিসাব থাকে আর কি, বুঝছেন। দোকান অনেক বড় ভাই, দোকান আরো বাড়াইছে দেখা যায়। প্রথমে ছিল এই এক দোকান, পরে এটা বাড়াইছে, এরপরে আবার এইটাও বাড়াইছে আর কি। অনেক বড় জায়গা নিয়ে দেখেন, মানে এটা হচ্ছে আমাদের এদিকে হচ্ছে শিল্প এলাকা, তো ফ্যাক্টরিতে জব করে অনেক শ্রেণীর পেশার লোকজন আছে, তো ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো এখান থেকে বাকি টাকি নেয়, আবার মাস শেষে দিয়ে দেয়। এর জন্য সব ধরনের আইটেম রাখছে ওঠায় আর কি। দেখেন একদম একদম একটা পরিবারের জন্য যা লাগে আর কি, কম বেশি সবই আছে, চাল টাল থেকে শুরু করে এভরিথিং। তো এখান থেকে আমরা বাকি টাকি নেই, যে দেখেন লুঙ্গি গামছা সবই আছে। আর বড় ভাইদের হাতের বাস হচ্ছে পাবনা এরিয়াতে, মানে পাবনা জেলায়। লোকজন আর কি অনেকদিন যাবত এখানে থাকে, জমি টমি কিনছে।
তো চলে যাবো আর কি, একদম দেখেন বিকাল হয়ে গেছে। আমাদের মাওনা বাজারে সুন্দর একটি দেখেন বকুল ফুলের গাছ, গোড়া একদম বাঁধাই করে দিচ্ছে। এখানে মানুষ হাটের দিনে বসে থাকে, ইভেন অন্যান্য সময় বসে সময় কাটায় আর কি। তো তুমি কালারফুল একটা দোকান দেখেন, সন্ধ্যার মুহূর্ত, ভালো লাগলো। এক আইসক্রিম নিয়ে দিছি, ঠিক মতো খাইতে পারতেছে না, মুখ টুক নষ্ট করে ফেলাইছে দেখেন, ঠোঁটের উপর দিয়ে। এত ভালো লাগে খাইতে, ঠান্ডা বরফ, দাঁত কামড় দিলে বরফ লাগে। দেখেন অবস্থা বাংলাদেশ, রক্ত কই ফেলায় রাখছে কোরবানি করে, পরিষ্কার করে নাই। এভাবেই তো আসলে পরিবেশের দূষণ হয়, এগুলো তো আসলে পাবলিক বোঝে না, বুঝছেন? এর জন্য হলো যত সমস্যা। এইগুলা যদি মানুষ মাইনা চলে, খেয়াল করে, তাহলে আর কোনো সমস্যা নাই। খেয়াল করে না তো, এর জন্য বাংলাদেশের এই অবস্থা। মাঝে মাঝে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করে সবচেয়ে বড় ভুল করছে, কিন্তু মানুষের নিজের জন্ম কিন্তু নিজের হাতে নাই। এর জন্য কে কোন দেশে জন্মগ্রহণ করবো, কার ঘর থেকে হইব, ওটা বলা বাহুল্য। এই রোডে দু একটা গাড়ি চলাচল বাড়তেছে আর কি, কাল কাল মনে হচ্ছে। অলরেডি মাগরিবের আজান দিয়ে দিছে, আমরা আইসা বললাম বাড়ির কাছে। এই যে ঘর দেখা যাইতেছে, এক এক সাইড থেকে বাড়িটা এক এক রকম লাগে আর কি, একদম ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশের মধ্যে হচ্ছে আমার এই বাসাটা। অনেকেই তো নতুন দেখতেছেন, আবার অনেকে পুরাতন অডিয়েন্সও দেখতেছেন আর কি। তো এভাবে দিন চলে যেতেছে, বৈশা থেকে সময় যায় না, কি করবো, কাজও নাই। কোথাও ঘুরতে গেলে অনেক টাকার প্রয়োজন, এখন টাকা ছাড়া কোনো কাম হয় না, এর জন্য কোথাও ঘুরতেও যায় না। দেখেন রক্তিম একটা কালার যাচ্ছে আকাশের মধ্যে। তো আয়সা বললাম নিয়া, এই যে তেল শ্যাম্পু ফ্রি দিছে। 300 কত জানি কিলো, 20 না 10 310, লগে ফ্রি আছে শ্যাম্পু। ছোটটাই তো অনেকদিন জায়গা, মাঝারিটা আগে দাম ছেড়ে 2 বছর যাইবো। এই যে তাল মিস্ত্রি পাইছি, ইন্ডিয়ার অরিজিনাল, 20 টাকার অনেক টি দিছে। আর এই যে দেখেন এসে খায়েন। খাঁটি দুধ দিয়ে সময় রান্না করছে, ওইদিকে রাতের খাবার রান্না হইতেছে, গোস্ত আর ভালো লাগতেছে না। তোমার এখন খাওয়া শেষ হলো না? এই যে দেখেন বইটই ফালাই রেখে গেছিল আমার সাথে। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিও ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আর আমাকে সাপোর্ট করতে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এই যে দেখেন তাল মিস্ত্রি, তাল মিস্ত্রির মধ্যে পিঁপড়া দেখা যাচ্ছে, কারণ হচ্ছে কি যে বয়মের মধ্যে রাখছিল, ওই বয়মের মুখ খোলা ছিল, ওই জন্য পিঁপড়া লাগছে। এই যে দেখেন।